হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে একটা সেলফ মেকআপ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো, ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার, এটা তো তোমরা জানোই সবাই। আমি নিয়ে এসেছি এখানে একটা গার্নিয়ারের ক্লিনজিং, যেটা আমি কটনে নিয়ে ভালো করে পুরো ফেসটাকে সুন্দর করে একদম ক্লিন করে নেবো, যাতে কোনো নোংরা বা কোনো ডাস্ট এর স্কিনের মধ্যে না থাকে। কারণ ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এটা তোমরা ডেলি ওয়াইজও করতে পারো সারাদিনের পরে রাতে। এতে তোমাদের স্কিন কিন্তু খুব ভালো থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো চলো, এরপরে আমরা একটা ইউজ করব গুড ভাইজের টোনার। তো এই টোনারটা আমার কাছে ছিল, তোমাদের কাছে যে কোনো একটা টোনার থাকলে কিন্তু তোমরা ইউজ করতে পারবে। চলো, তারপরে আমি একটু ড্রাই করে নিলাম। ড্রাই করে নিয়ে আমি নিয়ে নিলাম একটা অ্যাকোয়া প্লাস ময়শ্চারাইজার ক্রিম, যেটা খুবই ভালো একটা প্রোডাক্ট। তোমরা সবাই জানো এটা, আর যারা জানো না তাদের কাছে আমি এই কথাটা বলছি যে অ্যাকোয়া ব্লাস্ট কিন্তু একটা খুব সুন্দর একটা ব্র্যান্ড, একটা ভীষণ ভালো প্রোডাক্ট। তারপরে নিয়ে নিয়েছি আমি একটা ফরএভার 52 প্রাইমার। তো প্রাইমারটাকে আমি ভালো করে ইউজ করে নিয়েছি। করে নিয়ে তারপরে আমি একটা ডক্টর রাসেলের একটা সিরাম ইউজ করে নেব। সিরাম ইউজ করার পরে এর উপরেই কিন্তু আমি একটা এফডিএফ একটা ডার্মা প্যালেট আমি একটা নিয়ে নিলাম। তো সেটাকেই আমি এই একটা দিয়েই কিন্তু আমি পুরো ফেসকে করে নেব, কিন্তু কোনো আমি কালার কারেকশান বা কোনো কিছু কিন্তু আমি করিনি। তো এটাকে যেহেতু আমি লাইট করছি, একদম ডেলি ওয়াইজে করছি, তো এটাকে এইভাবেই আমি করব। একদম ফিঙ্গার দিয়ে আস্তে আস্তে করে ড্যাব ড্যাব করে পুরো ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করে নেব। তো এক সাইড আমাদের হয়ে গেছে, দেন আর এক সাইডও আমি করে নিলাম। তার সাথে আমি আমার আই বলের উপরটাও কিন্তু আমি একভাবে ব্লেন্ড করে নিলাম। তো হয়ে গেল দেখো আমাদের ব্লেন্ড করা। এরপরে আমি একটু হাইলাইটার ইউজ করব, যেখানে যেখানে, যেটা হচ্ছে চোখের নিচে এবং নোজের উপরে এবং আর মাউথ এরিয়ায়। আমি কিন্তু ফোরহেডে করব না, কারণ ফোরহেডটা আমার অনেকটাই বড়, তোমরা দেখতে পাচ্ছ সবাই। তো আমি এটাও ফিঙ্গার দিয়ে ভালো করে একটু ড্যাব ড্যাব করে বসিয়ে নেব। এটা কিন্তু আমি উইদাউট ব্লেন্ডিং ছাড়াই কিন্তু আমি করছি, এটা ফিঙ্গারের সাহায্যেই করছি, আমি কিন্তু ব্লেন্ডিং ইউজ করিনি এখানে। তো চলো, আমরা ভালোভাবে কিন্তু এটাকে বসিয়ে দেবো স্কিনের সাথে। যত ট্যাপ ট্যাপ করবো তত সুন্দর করে কিন্তু স্কিনের সাথে এটা বসে যাবে। তো চলো, তারপরে আমি একটা কাট করে নেবো, সেটা নোজ এরিয়ায় আমি একটু কাট করব। আর যেহেতু আমার ফেসটা অনেকটাই বড়, সেক্ষেত্রে আমি ফোরহেডটাকে কাট করে নেব এবং আমার চিকবোনেও একটু কাট করে নেব। যেহেতু আমার ফেসটা গোল, আমি যাতে একটু লম্বা দেখায়, তাই সেই কারণে কিন্তু আমি একটা লম্বাভাবে তো কাট করে নিলাম। তাইলে কিন্তু ফেসটা আমাদের অনেকটাই কিন্তু লম্বা লাগবে, তো সেটা দেখতে খুব ভালো লাগবে, একটু চেঞ্জেস আসবে। তো চলো, এখানে আমার ডাবল চিন ছিল, সেটাকেও কাট করে নিলাম। এবারে আমরা ছোট্ট একটা ব্লেন্ডের সাহায্যে আমরা ভালো করে এটা ব্লেন্ড করে নেব। দেখো, আমি যেটা আমি আমার যে এক্সট্রা দেখা যাচ্ছে এখানে, দেখো ডাবল চিন, সেটাকে আমি কিন্তু কাট করে নিয়ে দেখো নিচে দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করতে করতে যাচ্ছি, একদম কিন্তু আমি উপরে উঠাবো না। আর যেটা চিকবোনের উপরে দিয়েছি সেটা কিন্তু ব্লেন্ড করতে করতে উপরের দিকে ওঠাচ্ছি। তো চলো, এইভাবে ওঠালে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে নিয়ে নেব মেবলিনের একটা ক্রিম ব্লাশার। তো এটাকেও আমি ভালো করে ব্লেন্ড করে দেবো নোজ এরিয়ায় এবং মাউথ এরিয়ায় একটু ইউজ করব। আর এটাকেও আমি আস্তে আস্তে করে বসিয়ে নেবো আমার সেই ছোট্ট ব্লেন্ডিং দিয়ে। তো চলো, অলরেডি আমাদের ব্লেন্ডিং হয়ে গেছে। তো এরপরে আমি তোমাদের আরেকটা জিনিস, একটা টিপস শেয়ার করব। এটা নিয়ে নিয়েছি সুইস বিউটির একটা ব্যানানা সেটিং পাউডার। তো এটা কিন্তু ব্যানানা সেটিং পাউডারটা কিন্তু মিডিয়াম টোনে খুব ভালো যায়। আমার যেহেতু মিডিয়াম টোন, তাই আমি এটাকে ইউজ করেছি। আর এটা ইউজ করার একটা পদ্ধতি আছে, যেটা আমরা অনেকেই জানি না। আমরা হাতের মধ্যে ঢেলে নেবো কিছুটা প্রোডাক্ট নিয়ে। আমি কিন্তু এভাবে নিয়েই কিন্তু আমি উপরে দেবো না, জাস্ট দেখো আমি কিন্তু হাতের মধ্যে নিয়ে হালকা করে একটু ব্লেন্ড করে নিয়ে তারপর আস্তে আস্তে করে আমি পাপ দিয়ে বসাচ্ছি। আমি কিন্তু ডাইরেক্ট ওটাকে নিয়েই সঙ্গে সঙ্গে লাগাচ্ছি না, দেখো হালকা করে একটু হাতের মধ্যে রাফ করে নিয়ে তারপরে আমি ব্লেন্ড করছি। এরপরে আমি নিয়ে নেবো একটা আইশ্যাডো প্যালেট। সেই প্যালেটটা নিয়ে সেখান থেকে একটা হালকা সি গ্রিন কালার নিয়ে কিন্তু আমি আই মেকআপটা কমপ্লিট করব। একদম আমি লাইটই করব। আর এই হালকা সি গ্রিন দিয়ে ব্লেন্ড করে নিয়ে ভালো করে ব্লেন্ড করব। আর ব্লেন্ড করে নিয়ে তার উপরে একটা গ্রিনই একটা শিমার আমি ইউজ করব।
একদম লাইট, একদম হালকা। তো চলো, আমার দুটো চোখেই হয়ে গেছে। এবার আমি একটু শিমার দিয়ে দিলাম, একদম সি গ্রিন কালারে একটা শিমার দিয়ে দিলাম। তো চলো, আমাদের অলরেডি মেকআপটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে। এরপরে আমি আইব্রোটা ড্র করে নিলাম, আর এটা আমি একটা ব্রাউন আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, যেটা আমার ভীষণ একটা প্রিয়। ব্রাউন কালারটা ইউজ করতে আমার ভীষণ ভালো লাগে, একদম একটা ন্যাচারাল লুক দেয়। তো চলো, আমাদের কিন্তু আইব্রোটা ড্র করা কমপ্লিট। এরপরে চলে যাব আমরা একটা কাজল ইউজ করব। সেই কাজলটা কিন্তু আমি একটা জুডিওর কাজল এখানে ইউজ করছি। খুব সুন্দর একটা জুডিওর কাজলটা। তো আমরা হালকা করে আমি একটু কমই দিই চোখের নিচে, তার কারণ আমাকে কিন্তু বেশি মোটা করে দিলে কিন্তু আমার চোখটা আর ফেসটা ভীষণ একটা কালচে ভাব চলে আসে। সেই কারণে আমি কাজল খুব একটা পরি না। তো চলো, আমরা হালকা করে তাও একটু দিয়ে দিলাম, তাহলে একটু লুকটা একটু ভালো লাগবে। তারপরে আমরা ইউজ করব একটা মাস্কারা। মাস্কারাটা আমি ইউজ করেছি জুডিওরই মাস্কারা আমি ইউজ করেছি, তোমরাও কিন্তু এটা নিতে পারো। এটা খুব সুন্দর একটা মাস্কারা। তো আমার খুব ভালো লাগলো এটা ইউজ করে। তো তোমরাও কিন্তু ইউজ করতে পারো। তো চলো, আমাদের কিন্তু মেকআপটা প্রায় কমপ্লিট। এবারে আমি একটু পাউডার ব্লাশার ইউজ করে নিচ্ছি, নিয়ে আমাদের মেকআপটা একদম ডান। তো তোমাদের এই মেকআপটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা যদি এই চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করে পাশে থেকো। আর তোমাদের কোনো কোয়ারিজ থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করো, যাতে আমার ভিডিও করার আরও আগ্রহ বাড়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।